साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलजार मदीना, दिखला दे मुझे मंज़र गुलजार मदीना। अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज के सब सारे खुदा तुमको दिखाया, मेराज के सब सारे खुदा तुमको दिखाया। अल मुल्कु यौमइज़िनिल हक़्क़ु लिर्रहमान, व काना यौमन अलल काफिर। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকের দিন কিয়ামতের দিন হাশরের ময়দানে যিনি বাদশাহী করবেন, রাজত্ব যিনি করবেন, বিচার যিনি করবেন, মিজানের পাল্লা, ইনসাফের পাল্লা যিনি স্থাপনা করবেন, তিনি হলেন একমাত্র রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কে? রহমান, তিনি রহমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চমৎকার করে বলেন, ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই দিনটা, কিয়ামতের দিনটা, মুসিবতের দিনটা, হাশরের ময়দানটা, কাফের যারা হবে, অবিশ্বাসী যারা, আল্লাহকে যারা মানে নাই, আল্লাহর সৃষ্টি যারা মানে নাই, দুনিয়ার মধ্যে থেকেছে, দুনিয়ার মধ্যে ভোগ বিলাসিতা করেছে, দুনিয়ার মধ্যে সব কিছু সম্পাদনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন গ্রহণ করেছে, আবার আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সে স্বীকার করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। একটা হলো ইয়াসির আর আরেকটা হলো আসির। আমার দিকে তাকান, একটা হলো ইয়াসির আর আরেকটা হলো আসির। ইয়াসিরা শব্দের অর্থ হলো সহজ, কি? সুজা, সহজ সুজা। আর আসির যেটা, আইন সিন ইয়া রা, এর অর্থ হলো কঠিন, খুব কঠিন, কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিনটা অবিশ্বাসী যারা, কাফের যারা, এদের জন্য বড় কষ্টদায়ক হবে। আল্লাহু আকবার। জোরে কোন, আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এভাবে বলেননি, আজান দিতে সময় আল্লাহু আকবার কি আসতে বলেননি না? জোরে কোন। তাইলে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর যখন বড়ত্বতা প্রকাশ করব, তখন আকাশ বাতাস মুখরিত কণ্ঠে সব আওয়াজ দিয়ে, শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আল্লাহকে ডাকবো। এজন্য জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যেহেতু বিচারের দায়িত্ব থাকবে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী,
দুনিয়ার কোনো প্রেসিডেন্ট সেই দিন কোনো ধরনের বাদশাহী আর রাজত্ব করতে পারবে না। রাজত্বের একমাত্র মালিক যিনি হবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে কোন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলেন, ও মিয়া কাফের বেঈমান যারা, এদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, বলো তো দেখি লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের বাদশাহী, আজকের বেটাগিরি কার হাতে? আল্লাহ তাআলা ভালো জানেন সেই দিন দুনিয়ার 5 বছরের রাজা বাদশাহ যারা, দিনের বুট যারা, রাত্রে দিয়ে যারা বাদশাহী করে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলাম আর মুসলমানকে নিয়ে যারা বিষোদ্গার করে, মসজিদ মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করে, মুসলিম আলেমদেরকে যারা কারাবন্দী করে রাখে, ষড়যন্ত্র করে যারা আলেমদেরকে হত্যা করে, আল্লাহ তাআলা ভালো জানেন কিয়ামতের দিন এদের মুখ দিয়ে কোনো ধরনের কথা বাহির হবে না, বাহির হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন যে জবরদস্ত শক্তিশালী আল্লাহ তাআলার হলো আজকে কি? রাজত্ব, বাদশাহী। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3 আমরা প্রায় দিন পড়ে থাকি। আলাইসাল্লাহু বলেন, জোরে কোন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আজকের দিনের বাদশাহী একমাত্র আহকামুল হাকিমিন আমি। দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন নেতার আজকে নেতাগিরি চলবে না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, এগুলো কিয়ামতের দিন মুসিবতের সময় এভাবে সোজা হইয়া বসতে পারবে না। আমার দিকে তাকান, কিভাবে? এভাবে সোজা হইয়া বসতে পারবে না। মাথাটাকে 2টা হাঁটুর চিপায় এভাবে ঢুকাইয়া আর মাথাটা এভাবে নিচের দিকে দিয়া এরা বসে থাকবে। আল্লাহর দিকে যে মুখ দিয়া তাকাবে, সেই চোখ, সেই মুখ, সেই মিজাজ, সেই সৎ সাহস তাদের থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির-রহমান। আজকে কিয়ামতের দিন, মুসিবতের দিন, হাসরের ময়দানে রহমানের কাছে থাকবে, রহমানের কাছে থাকবে বিচারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ স্বয়ং বিচার করবেন, কারো প্রতি কোনো জুলুম করবেন না, বেবিচার করবেন না। আল্লাহ বলেন, ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তাআলা কোন কাফের বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে নাই, দুনিয়ার মধ্যে ছিল আর বলেছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কে জানো, এই কথা বলে শুধু দুনিয়ার চাকচিকা, দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে ছিল, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় কষ্টদায়ক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মজবুত করে, পাকড়াও করে, বড় কঠিন করে তাদেরকে আল্লাহ ধরবেন। দুনিয়াতে যেভাবে ছেড়ে দিয়েছেন, দুনিয়াতে ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক যারা, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছাড়বেন না। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে ছাড় আছে, কিন্তু কিয়ামতের ময়দানে কি নাই? ছাড় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি
লাত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যদিও সরাসরি দুইটা কাফেরের নাম আমার আল্লাহ উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকারে ইঙ্গিতে কাফের মুশরিকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর তাফসীরের কিতাবের মধ্যে দুইটা কাফের, একটার নাম হলো উকবা ইবনে আবি মুঈত আর আরেকটার নাম হলো উবাই ইবনে খালফ। দুইটা, একটা হলো উকবা ইবনে আবি মুঈত, জুড়ে কোন দুইটা। এই উকবা ইবনে আবি মুঈত সে ব্যবসা করত, বিভিন্ন দেশের মধ্যে গিয়ে কি করত? ব্যবসা, বুঝেননি? বিজনেস, ব্যবসা করত। যে সময় তার ব্যবসা থেকে বাড়িতে আসতো, কিছুটা কিছু সামান্য হোক আর বেশ হোক ব্যবসার মধ্যে লাভ হতো, মুনাফা হইতো। তৎকালীন সময় আরবের প্রথা ছিল, নিয়ম ছিল, সিস্টেম ছিল যে ব্যবসার মধ্যে থেকে কিছু ফায়দা হলে বাড়িতে আসার পর গুণীজন, কিছু ভালো মানুষ দেখে, বড় লোক দেখে এদেরকে দাওয়াত খাওয়ানি হতো। কি খাওয়ানি হতো? দাওয়াত। উকবা ইবনে আবি মুঈত ব্যবসার মধ্যে বিরাট আকারে, বড় আকারে সে লাভ করেছে। এখন বলেন তো, ব্যবসাতে যেহেতু লাভ হয়েছে বড়, আয়োজনটা ছোট হবে না বড় হবে? জোরে কোন, আরো জোরে কোন, বড়। এই উকবা ইবনে আবি মুঈত ব্যবসা থেকে আসার পর বড় বিশাল একটা আয়োজন করলো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, উকবা ইবনে আবি মুঈত সে ছিল উবাই ইবনে খালফের খুব অন্তরঙ্গ একান্ত বন্ধু। উকবা ইবনে আবি মুঈত ব্যবসা করে যখন বাড়িতে চলে আসলো, বাড়িতে আসার পর সে মনে মনে চিন্তা করলো, যেহেতু এই ব্যবসার মধ্যে বড় ধরনের একটা মুনাফা হয়েছে, লাভ হয়েছে, আমি লাভ করতে পেরেছি, এজন্য আমার জীবনে যতটা আয়োজন করেছি, যতটা দাওয়াতের আমি মজলিস করেছি, সবটুকু মজলিসের চাইতে এবারের আয়োজনটা আমি একটু বড় করে করব। ও আমার মুসলমান ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, উকবা ইবনে আবি মুঈত সে কিন্তু ঈমান আনে নাই, মুশরিক ছিল। এই যে বিশাল আকারের বড় যে আয়োজন করেছে, সেই আয়োজনের মধ্যে মক্কা নগরীর বড় বড় লিডার যারা, নেতা যারা, বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের লিডার যারা, এদেরকে বেছে বেছে উকবা ইবনে আবি মুঈত সেই তার দাওয়াতের মধ্যে, সেই তার মজলিসের মধ্যে, আয়োজনের মধ্যে, খানার আয়োজনের মধ্যে দাওয়াত করেছে। এমনকি সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্ব নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম, আরো আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামকে দাওয়াত করেছে। আল্লাহর নবীকে যখন দাওয়াত করেছে একটা মুশরিক, বলুন তো আল্লাহর নবী সেই দাওয়াত গ্রহণ করবেন কিনা? জোরে কোন। কেন? রাসূল কি শুধু মুসলমানের নবী? শুধু মুসলমানের নবী? সকলের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুদ হামারো এ জমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুসলমানের জন্য দরদি ছিলেন না, আল্লাহর নবী সমস্ত কায়নাত, সমস্ত আলমের জন্য নবীজি রহমত স্বরূপ ছিলেন।
এজন্য নবীজি উকবা ইবনে আবি মুঈত যেই সময় আল্লাহর নবীকে দাওয়াত করলো, নবীজি সাথে সাথে দাওয়াতটা নবীজি ফিরাইয়া দিলেন না। কিছু কিছু সাহাবীরা কানাঘুষা আরম্ভ করে দিলেন মনে মনে, যে নবীজি কিভাবে একজন মুশরিকের দাওয়াতকে গ্রহণ করলেন। বর্তমান আমাদের সমাজে যেভাবে বিবাহের আয়োজন যদি আমরা করি, বাড়িতে যদি বড় কোনো বিবাহের অনুষ্ঠান হয়, অনেক সময় দেখা যায় বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে কিছু কিছু সনাতন ধর্মের বাইরাও আমাদের সেই দাওয়াতের মধ্যে উপস্থিত হয় কিনা হুজুরে কোন? কিছু কিছু দেখা যায় ভিন্ন ধর্মের খ্রিস্টান, বৌদ্ধ যারা, এদেরকেও দেখা যায় দাওয়াত দেওয়া হয়। কি জন্য? বন্ধুত্বের খাতিরে, তার সাথে একটা সম্পর্ক আছে, এজন্য তাকে দাওয়াত দেওয়া হয়। আল্লাহর হাবিব যেই সময় দাওয়াত গ্রহণ করলেন, উকবা ইবনে আবি মুঈতের বাড়ির মধ্যে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আরেকটা কৌশল ছিল, হিকমত ছিল। আল্লাহর নবী চিন্তা করলেন, যেহেতু বড় আয়োজন, বড় মজলিস, বিশাল আয়োজন, এখানে মক্কার বড় বড় লিডার যারা, মক্কার বড় বড় নেতা যারা, গণ্যমান্য মানুষ যারা, এখানে সবাই উপস্থিত হবে। আর আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই সুযোগে আল্লাহর দ্বীনের দাওয়াত সবার কাছে পৌঁছাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের যদি ওইটা তৈরি বলতাম যে আয়োজনটা যেহেতু বড়, খানাও হবে বড়, মজার খানা হবে, কিন্তু নবীজি খানার জন্য দাওয়াত রাখেন নাই। জোরে কোন, নবীজি খানার জন্য দাওয়াত রাখেন নাই। ও আমার মুসলমান ভাইরা রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মধ্যে যখন গেলেন, সবকিছু রেডি, শুধুমাত্র খানা আরম্ভ হবে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বললেন, নরে উকবা ইবনে আবি মুঈত, এদিকে আসো, তুমি আমাকে বড় সম্মান করে দাওয়াত দিয়েছ, তোমার সম্মানার্থে তোমার সেই দাওয়াতকে আমি গ্রহণ করেছি, রিজেক্ট করি নাই, ফিরাইয়া দেই নাই, ইনসার্ট করি নাই। ও উকবা ইবনে আবি মুঈত, যেহেতু তোমার বাড়িতে আমি এসে গেছি, তোমার সম্মানার্থে তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি, ফিরাইয়া দেই নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু, আর জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি তোমার কাছে একটা দাওয়াত দিব। আমি আশা করি ও উকবা ইবনে আবি মুঈত, আমি যেভাবে তোমার দাওয়াতকে ফিরাইয়া দেই নাই, আমি যেভাবে তোমার দাওয়াত গ্রহণ করেছি, আশা করি তুমিও আমার দাওয়াতটা গ্রহণ করবে। সুতরাং ও উকবা ইবনে আবি মুঈত, আমার কাছে আসো। সকলে যেহেতু খানা আরম্ভ করে দিল, নবীজি এখনো পর্যন্ত খানা খান নাই, এভাবে বসে আছেন চুপ করে। উকবা ইবনে আবি মুঈত বলে, ও মুহাম্মদ, সবাই তো খানা আরম্ভ করে দিছে, তোমার সামনেও তো হরেক রকম খানা আছে। আরে মুহাম্মদ, কি জন্য তুমি খাও নাই? কোন কারণে, কোন ব্যথা নিয়ে তুমি বসে আছো? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উকবা ইবনে আবি মুঈতকে বলেন, শোনো উকবা, কি জন্য আমি খাই নাই? আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। তুমি আমাকে বন্ধু হিসাবে, আমাকে আপনজন মনে করে তোমার বাড়িতে দাওয়াত দিয়েছ, আর আমি মুহাম্মদ চিন্তা করে দেখলাম তোমার সেই খানা আমি খাইব, অথচ তুমি মুশরিক, তুমি আল্লাহকে বিশ্বাস করো নাই। আরে উকবা ইবনে আবি মুঈত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব, আর তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এভাবে যদি মারা যাও, আল্লাহর তৈরি জান্নাতে তুমি যাওয়া সম্ভব হবে না। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। তোমার বাড়িতে আমি খাইব, অথচ তোমার কাছে যদি দ্বীনের দাওয়াত না দেই, তোমাকে যদি আমি মুসলমান বানানোর জন্য যদি দ্বীনের দাওয়াত না দেই, ওরে উকবা ইবনে আবি মুঈত, তাহলে আমার
আমার তো নিমক হারামি হয়ে যায়, নিমক হারামি হয়ে যায়। এমন নিমক হারাম নবী আমি না। সুতরাং আমি চিন্তা করলাম আমি তোমার বাড়িতে খানা খাবো আর তুমি কিয়ামতের ময়দানে অপমানিত হয়ে আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। আমি মুহাম্মদ এই কথাটা বরদাস্ত করতে পারি নাই। সুতরাং উকবা ইবনে আবি মুইত, আমার দাবি, আমার দাওয়াত তোমার কাছে, তুমি যদি আল্লাহর দ্বীনকে যদি গ্রহণ না করো, তুমি যদি মুসলমান না হও, তাহলে আমি মুসলমান, আমি কিয়ামতের দিন আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব, আর তুমি জাহান্নামে যাবে। আমি মুহাম্মদ এই কথা বরদাস্ত করতে পারি না। সুতরাং আমার পক্ষ থেকে তোমার কাছে পয়গম্বরে উকবা ইবনে আবি মুইত, তুমি আল্লাহর দ্বীন গ্রহণ করো আর তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। এত মানুষ আর জিকিরের আওয়াজে পাবে জুড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উকবা ইবনে আবি মুইতকে যখন এই দিনের দাওয়াত দিলেন, উকবা ইবনে আবি মুইত চিন্তা করলো হাজারো মানুষ এখানে উপস্থিত আছেন, আর এই মজলিসের মধ্যে যদি সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশের লিডার মোহাম্মদ যদি খানাটা না খায় তাহলে তো আমার মান সম্মান থাকে না। ও মুসলমান ইমানদার, বলেন তো দেখি, আপনার বাড়িতে বড় একটা আয়োজন, সেই আয়োজনের মধ্যে যদি চেয়ারম্যান সাহেব উপস্থিত হন, এমপি মন্ত্রী যদি উপস্থিত হন, আর কোনো কারণে যদি আপনার সেই বাড়িতে যদি তিনি দাওয়াত যদি খান না, খানা যদি না খেয়ে চলে যান, আপনার মান হবে না অপমান হবে? বুঝেন নাই মনে হয়। চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব যদি আপনার বাড়িতে খানা না খাইয়া যদি যান, আপনার অপমান হবে না মান হবে? লজ্জার বিষয় না? অবশ্যই লজ্জার বিষয়। উকবা ইবনে আবি মুইত সে চিন্তা করলো এমন একটা মুসিবতে পড়ছি, এখন যদি ঈমান না আনি তাইলে তো মুহাম্মদকে খানা খাওয়ানো সম্ভব। জোরে কোন, মুহাম্মদকে খানা খাওয়ানো সম্ভব না। আর মুহাম্মদকে যদি খানা না খাওয়াই তাহলে তো মুহাম্মদ কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত, এই আরবের মধ্যে সবচেয়ে আমানতদার, বিশ্বস্ত, সবচেয়ে ভালো ক্যারেক্টার যার, সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী যে সেই মহামানব যদি আমার বাড়িতে না খাইয়া যায় তাহলে তো আমার এই বড় আয়োজন সব বরবাদ। জুড়ে কোন ঠিক কিনা? সব কি বরবাদ। এজন্য সে কৌশল অবলম্বন করলো। কি কৌশল বুঝেননি? ইমাম সাহেবের সামনে আইলে খুব ভালো, কিন্তু একটু আড়ালে গেলে দেখা যায় শুধু বাসিন জবর। জোরে কোন বাসিন জবর, বাস বুঝেন না নি? সামনে আসলে ইমাম সাহেব খুব ভালো, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু একটু পিছনে গেলে বাসিন জবর। বুঝেন নাই? খায়দা পড়ছেন না নি জীবনে? বাসিন জবর বাস। তো উকবা ইবনে আবি মুইত সে চিন্তা করলো যাই হোক, যে কোনো সুরতে মুহাম্মদের দিন এখন গ্রহণ করতে হবে, এতে সাময়িক সময়ের জন্য হোক। আমাদের দেশে দেখবেন যখন নির্বাচন আসে তখন কিছু গিরগিটি মার্কা কিছু নেতা আছে। গিরগিটি বুঝেননি? গিরগিটি একটা পোকার নাম, যে তার সময় মতো তার রং সবকিছু পরিবর্তন করতে পারে। এরা দেখবেন যখন এই ইলেকশন হয়, লাইলাতুল ইলেকশন হোক অথবা দিনের ইলেকশন হোক, লাইলাতুল বুঝেননি মানে রাত্রির ইলেকশন, লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। যে ইলেকশন হোক না কেন, এরা দেখা যায় এই সময় তাদের রং চেহারা সবকিছু পরিবর্তন করে। মানে খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, খুব তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিন্তু যখন নির্বাচন চলে যায়
তখন দেখা যায় জুমার দিনও এই নেতাকে জুমার দিন পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এরকম নেতা নেত্রী আমাদের দেশে মনে হয় নাই, না আছে? এই উকবা ইবনে আবি মুঈত সে মনে মনে চিন্তা করলো যে কোনো সিস্টেমে হোক মুহাম্মদকে রাজি খুশি করাইয়া মুহাম্মদের দিন সামান্য সময়ের জন্য স্বীকার করে মুহাম্মদকে আমার বাড়িতে খানা খাওয়াইতে হবে। উকবা ইবনে আবি মুঈত তখন বলল, মুহাম্মদ, তোমার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, তুমি আমার বাড়িতে আমার সম্মানার্থে চলে এসেছো, আর তুমি সবচাইতে শ্রেষ্ঠতম ধর্ম দ্বীনের দাওয়াত আমাকে দিয়েছো। আমি একজন মুশরিক, আমি মূর্তি পূজা করি, গাছের পূজা করি, আগুনের পূজা করি, লিঙ্গের পূজা করি, 32 কোটি দেবতার পূজা করি। আমি তোমার সামনে অপকটে স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী খুশি হইয়া গেলেন, দাওয়াত খাওয়া শেষ হয়ে গেল, নবীজি চলে গেলেন। হাজার হাজার মানুষের সামনে উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেল। কিন্তু এই যে ইমান যেটা আনছে, এই ইমানটা এনেছে শুধু মুখ দিয়ে, এই ইমানের সম্পর্ক তার অন্তরের সাথে ছিল না। এটাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এজন্য শরীয়তে ইসলামের হুকুম হলো, ইমান হলো 3টা বিষয়ের সমন্বয়ে। ভালো করে বুঝবেন, মনে রাখবেন, কে ইমানদার কে মুনাফিক। কে নির্বাচন আসলে ইমানদার সাজে, বুট গেলে পরে আগের জায়গায় চলে যায়। খুব ভালো করে বুঝবেন। কয়টা জিনিস যদি জানতে পারেন, গোনাও চিনেন না। কয়টা জিনিস? জুড়ে কোন? আরবিতে বলা হয় ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দ্বারা, জিহ্বা দ্বারা উচ্চারণ করা। 2 নম্বর হলো তাসদীক বিল জানান, কলব দ্বারা সেটাকে সত্যায়ন করা। 3 নম্বর হলো আমাল বিল আরকান, যা বলেছে স্বীকার করেছে। 3য় নম্বর হলো সে যে বাস্তবে মুসলমান, সেটা তার আমল দিয়ে সে মানুষকে দেখাইয়া দিবে, আমল দিয়ে সে পরিচয় করিয়ে দিবে যে আমার মুখ, কলব এবং আমার চরিত্র, আমার আমল আখলাক, এই 3টা জিনিস সমন্বয় আছে। সুতরাং আমি প্রকৃত মুসলমান, আমার ভিতরে কোনো নেফাকি নাই। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ বলেন, এই মুনাফিক যারা, কাফের যারা, এরা বলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন ইমানদারের সামনে যায় তখন বলে আমানু, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আমি ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানের সামনে যায়, এই শয়তান বলতে আমাদেরকে যে কুমন্ত্রণা দেয়, এই শয়তানকে আল্লাহ বুঝান নাই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, অর্থাৎ তার আরেকটা কাফেরের সামনে যখন যায়, আরেকটা মুনাফিকের সামনে যখন যায়, তখন বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ জমা ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করে আল্লাহ বলেন ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমি, মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর এই যে মুসলমানের সামনে গিয়েছি, আমরা এই মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছি, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ এত সুন্দর করে বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। ও মুনাফিকরা, ও কাফেররা, ও গিরগিটি মার্কা মুসলমান যারা, তোমরা ধর্মকে নিয়ে তোমরা কি করো? তুচ্ছ তাচ্ছিল্য করো, ঠাট্টা মস্কারি করো, পর্দাকে নিয়ে তোমরা ব্যঙ্গচিত্র করো। না না, আসলে তো তোমরা ধর্মকে নিয়ে তোমরা ঠাট্টা মস্কারি করতে পারো না। আল্লাহ শাইতানুল ইনসানি খাজুলা, আর ওই শয়তানগুলো ওই কিয়ামতের দিন এরা কি করবে? ফেলে
আল্লাহর তৈরি তারা জাহান্নামের মধ্যে কেটে পড়বে। এরপরে শেষ আয়াত রাসূল বলেন, আল্লাহ বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। ও মুসলমান, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা কোরআন পড়ি না, কোরআনের দ্বারক বাহক হতে চাই না, কোরআনের যারা কথা বলেন তাদেরকে যারা আমরা নীরবে মারার জন্য ফন্দি করি, রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবেন। বলুন তো এখানে এমন কোন ইমানদার আছেননি যে আমার সৎসাহত আছে রাসূল আমার বিরুদ্ধে নালিশ করবেন আর আমি রাসূলকে ঠগাইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব? এমন কোন সৎসাহতি মুমিন ইমানদার আছেননি? জুড়ে বলেন। এজন্য আমার দল বড় না, আমার রাসূল বড়। আমার দল বড় না, আমার ইসলাম বড়। আমার দল বড় নয়, আমার ঈমান বড়। জোরে কোন ঠিক কি না? রাসূল আল্লাহ বলেন ওয়াকালার রাসূল, রাসূল বলবেন ওয়াকালা কালা ফেল, যারা আরবি বুঝেন ওয়াকালার রাসূল, স্বয়ং রাসূল বলবেন ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, ইন্না কাওমি, নিশ্চয় আমার কওম। কওম বলতে কারা? শুধু কুরাইশ বংশের মানুষ না, আমরা সব। ইন্না কাওমি, নিশ্চয় আমার উম্মত যারা, ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা, এরা আল্লাহর কোরআনকে আঁকড়াইয়া ধরে নাই, আল্লাহর কোরআনকে এরা অপমানিত করে, অপদস্থ করেছে। সুতরাং আমরা সব সময় সর্বহালতে ঈমানকে আগে রাখবো, আল্লাহর কোরআনকে আগে রাখবো। হাদিস পড়েছি আপনাদের সামনে, 3টা হাদিস। রাসূল বলেন যে বন্ধুত্ব এমন মানুষকে বানাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেন যে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় এমন মানুষকে কি করো? বন্ধু বানাও। এরপরে রাসূল বলেন ওয়াজাদা ফি ইলমিকা মানতিকাহু, যার কথা শুনলে তোমার ইলম বাড়ে এমন মানুষকে তুমি কি বানাও? বন্ধু বানাও। এরপরে বলেন ওয়াজাকারাকুম বিল আখিরাতি আমালিহি, এমন মানুষকে বন্ধু বানাও যার আমল দেখলে কিয়ামতের কথা মনে হয় না ফুটবল খেলার কথা মনে হয়। জুড়ে বলেন। এজন্য বন্ধু বানাবেন ভালো মানুষ দেখে। 2 নম্বর হাদিস, রাসূল বলেন আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু যাকে বানাইবে ফালয়ানজুর, আমরের সেগা ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, বন্ধু যারে বানাইবে বন্ধুটারে আগে খুব ভালো করে দেখো, কারণ বন্ধুত্বের খানরে মানুষ কি হয়? জান্নাতি হয়, জাহান্নামী হয়। রাসূল বলেন আল মারউ, রাসূল এক হাদিসের মধ্যে বলেন অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তাকে তার সাথে কি করবে? হাসর হবে। অর্থাৎ যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। এরপরে আরেকটা হাদিসে রাসূল বলেন যে লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না। এরপরে ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, তাকওয়াওয়ালা ছাড়া, ভালো মানুষ ছাড়া কাউকে তোমার হালাল খাদ্য খাওয়াইও। বুঝছেন তো 3টা হাদিস? একটা হলো এমন মানুষকে বন্ধু বানাও যারে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, এমন মানুষকে বন্ধু বানাও যার কথার দ্বারা তোমার ইলম বাড়ে, এমন মানুষকে বন্ধু বানাও যার আমল দেখলে পরে কিয়ামতের কথা মনে হয়। আরেকটা হলো এমন মানুষকে বন্ধু বানাও অর্থাৎ মুমিন ছাড়া, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। এরপরে তাকওয়াওয়ালা ছাড়া অর্থাৎ নেক আমলদার ছাড়া যে কোনো মানুষকে তোমার হালাল খাদ্য খাওয়ায়ও না। 3 নম্বর হলো আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু যাকে বানাইবে, ফ্রেন্ড যাকে বানাইবে, হাফ প্যান্ট পরনেওয়ালা আর তাস খেলনেওয়ালা, মদ খেনেওয়ালা, যদি এমন বন্ধু যদি বানাও তাহলে নিশ্চিত রাখেন রাসূলের হাদিস, কিয়ামতের দিন তার সাথে আল্লাহ সাক্ষাৎ করাইয়া সে যেখানে যাবে আপনাকেও সেখানে নিবে। আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। বুঝেননি? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের উপর সহি সমঝ দান করুক। আর সব সময় আপনারা নিরীহ আলেম ওলামা যারা আছেন এদের পক্ষে থাকবেন। যদি কোনো কিছু না পারেন কিয়ামতের দিন একথা বলতে পারবেন যে আমি একজন আলেমের সঙ্গে ছিলাম, কারণ রাসূল বলেন কুন আলিমান
আলেম হ, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হ, আও মুস্তামিয়ান, আলেম যা বলে তা শুনো, আও মুঈনান, একজন আলেমকে সহযোগিতা করো, ওয়ালা তাকুনু খামিসান, সাবধান পঞ্চম নম্বরটা হইও না, ওয়ালা তাকুনু খামিসান। এরপরে কি জানেননি? হইও না বলে রসুল শেষ করেন নাই, রসুল বলেন ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক, পঞ্চম নম্বরটা যদি হতে যাও তাহলে তোমার যে ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস থেকে এই জমিনের মধ্যে কেউ তোমাকে ফিরাতে পারবে। এর কারণে যারা আলেমদের বিরোধিতা করে দেখবেন এদেরকে সমাজের মানুষও খারাপ পায়, তরুলতা গাছপালা যা কিছু আছে সব কিছু এদেরকে খারাপ পায়। কারণ একজন আলেমের ব্যাপারে রাসূল বলেন ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ফিল জাওফিল মাই হাত্তাল হিতান, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে একজন আলেমের জন্য সব কিছু দোয়া করে। এমন কি ফিল মাই হাত্তাল হিতান, সমুদ্রের নিচে যে মাছ আছে একটা মাছও একজন আলেমের জন্য কি করে? জুড়ে বলেন। আপনার কি মাছেরও জ্ঞান আপনার মাথায় নাই? মাছেরও জ্ঞান কি আপনার মাথায় নাই? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি তো মানুষ। এজন্য কি করব? সব সময় আমরা আলেমদের পক্ষে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ।